positive. Hey everyone, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পি আজি লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মাতৃদিবসের জন্য। আজকে আমি আমার প্রেগনেন্সির সমস্ত জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো জানিও। আমার সমস্ত চেক আপটাই অ্যাপোলো থেকে হয়েছিল, আমি ওখানে ডক্টরের আন্ডারেই ছিলাম। আমরা এখানে একসাথে 3 মাসের আমার প্রেগনেন্সি জার্নিটা সেলিব্রেট করছিলাম আমিনিয়াতে, ব্যারাকপুর আমিনিয়াতে। জানো তো আমার ভীষণ বিরিয়ানি খেতে ভালো লাগতো তখন। আমি খুব একটা বিরিয়ানি লাভার নই, বাট ওই টাইমটা আমি জানি না, মানে সারাক্ষণ মনে হতো যেন বিরিয়ানি খাই। এখানে আমি ননদের সাথে একটা ক্যাফেতে গিয়েছিলাম। এইখানে দেখো রিলস করছি আমি আরও দুজনে মিলে, ডান্স করছি। ভীষণ এনজয় করেছিলাম ওই দিনটা। পিৎজা, আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল, তখন আমার 5 মাস চলছে। এই বার্থডেটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, এই বছরের বার্থডেটা। আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে, ও খুব সুন্দর ডেকোরেশন করেছিল। 5 মাসের আমার চেক আপ ছিল। এখানে একটা আমি রেজিস্ট্রিতে গেছিলাম, আমার ষষ্ঠীতে তোলা, এটা সপ্তমীতে সবাই মিলে ব্যারাকপুরে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছিলাম। অষ্টমীর সকালে, এটা দশমীতে। হ্যাপি 6 মাস, 6 মাসের আমার সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং হয়েছিল শ্বশুরবাড়িতে। দেখো আমার বড় ছেলের আওয়াজ পাবে, ঘেউ ঘেউ আওয়াজ, ভীষণ এক্সাইটেড হয়ে যায়। এই যে আমার বড় ছেলে। পুজোর দিনগুলো ভীষণ ভালো কাটিয়েছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ফটো। মাথায় ঘুমটা দিয়ে আমি নিজেই পড়েছিলাম আমার বেবি শাওয়ারের মেহেন্দিটা। এই দেখো তোমাদের দাদা আর আমি একটু ডান্স করে নিলাম, একটু রিলস করছিলাম। আমার ননদের বানানো কেক, খুব মজা হয়েছিল ওই দিন, খুব মজা হয়েছিল। সবাই মিলে তো এনজয় করেছিলাম। আর ওই দিন জানো তো, ওই 15ই নভেম্বর, ওই দিন আমাদের ভাইফোঁটাও ছিল। তো মাসি, মামা, আমার যা, আমার বড় ননদ, আমার ননদ শাশুড়ি সবাই মিলে এসেছিল। খুব আনন্দে কাটিয়েছিলাম দিনটা। সবাই এক এক করে আমাকে গোপালের প্রসাদ খাওয়াচ্ছিল। কত রকম খাওয়ার ছিল, বাট আমি খেয়েছি, খুব একটা বেশি খেতে পারিনি। খুব টেস্টি হয়েছিল। তোমরা বর্তমানে যারা থাকো তারা আমার অর্ডার দিতে পারো, খুব খুব সুন্দর কেক বানায়। পরে তোমাদের ফোন নাম্বারটা সাজেস্ট করে দেবো। এই গিফটগুলো সব আমার স্বাদের জন্য ছিল। প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছিল। যে মামা, মাসি আর মামা, এটা আমার অ্যানিভার্সারি, 8th অ্যানিভার্সারি। ভীষণ স্পেশাল।
আবার সেই ডিনারে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছিলাম। বাড়ি ফেরার পথে হ্যাপি অ্যানিভার্সারি। অফিস যাওয়ার সময় আবার তুলেছি। 8 মান্থের চেক আপ ছিল এটা আমার। আবার রিলস দেখো, ডান্স করেছি, খুব ভালো লেগেছিল রিলসটা সবার। 9 মাসের স্বাদের জন্য আমার বড় ছেলেকে নিয়ে আমার বাপের বড় ছেলে ভীষণ ছটপটে, ভীষণ দুষ্টু। দেখো বিঙ্গো শাশুড়ি মা খাওয়াচ্ছে আমাকে, পিঠে পায়েস অনেক কিছু করে এনেছিল, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। বিকেলে মামা মামিরা এসে সারপ্রাইজ দিয়েছে। 9 মান্থে লাস্ট চেক আপ ছিল, ফটোশ্যুট করলাম, নিজের বাড়ির ছাদেই ফটোশ্যুটটা করে নিয়েছিলাম। এই সেই দিন 12ই জানুয়ারি 2024, হসপিটালে যাওয়ার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। ভীষণ ঠান্ডা পড়েছিল সেই দিনটা থেকেই, খুব ঠান্ডা পড়েছিল, চারিদিকে কুয়াশা ছিল। আমি রেডি হয়ে গেছি, বাবার ফটো নিয়ে ঠাকুর প্রণাম করে আমি গাড়িতে উঠে জন্য রেডি ছিলাম। একটু টেনশনও হচ্ছিল। আমাদের বাড়ির সামনেই মন্দির। এই যে আমার অনেক বাচ্চা কাচ্চা আশেপাশে ভর্তি। অফিস থেকে যখন বাড়ি ফিরি আমার আওয়াজ পেয়েই সব দৌড়ে চলে আসে। দেখো সকালবেলা যাওয়ার সময় ঠিক আমার গাড়ির সামনে চলে এসেছে। গাড়িতে আমি, মা আর সৌমাবো। চারিদিকটাতে স্বামী বিবেকানন্দের জন্মদিন বলে অনেক প্রসেশন বেরিয়েছে, একটা আলাদাই আমেজ ছিল চারিদিকে। মাইক বাজছিল। হসপিটালে পৌঁছে গেলাম। আমার ভাগীরথী নেউটিয়া পার্ক স্ট্রিটের ওখানে হসপিটালটাতেই আমার ডেলিভারি হয়েছিল। সেম ডেতেই ডেলিভারি ছিল। ডেলিভারি টাইমিং ছিল আমার 2:30, বাট একটু ডিলে হয়েছিল, হতে হতে 4টে হয়ে গেছিলো। সিস্টাররা সব রেডি করার জন্য আমাকে সমস্ত বোঝাচ্ছিল কী করে কী করতে হবে। আমি মোটামুটি ওটি ড্রেস পরে রেডি ছিলাম। যে এটা আমার বেড নাম্বার ছিল, এটা আমার বেড ছিল। আমি রেডি হয়ে গেলাম ওটিতে যাওয়ার জন্য। খুব এক্সাইটেড ছিলাম, ওয়েট করছিলাম কখন ওটি থেকে আমার ডাক আসবে। আর ধৈর্য ধরছিল না, বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, আর কতক্ষণ কখন আমি বাবাকে দেখব। এই ঠিক ওটিতে যাওয়ার, এই দেখো আমার আদি বাবা, পুচকি একটা, এই যে আমার বাবা। ওটির পরে বেডে দেওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছিল, ভীষণ। এই যে আমার পুচকুকে দেখো, দেখার জন্য। আমার রুমের একদম অপোজিট সাইডেই নার্সারিটা ছিল। হাই দিচ্ছে, তাকাচ্ছে, ওটি থেকে বার করে নিয়ে আসা হয়েছে। আমার
আমাকে সেই পরের দিন দিয়েছিল হাতে ফিটিংয়ের জন্য। সারা রাত আমি রেস্টে ছিলাম। আস্তে আস্তে আমার প্রায় 5:30-6টা ঘুমিয়ে দিতে দিতে আমার গুঞ্জু বাচ্চা এসছে। এই যে গুড মর্নিং। নেক্সট ডে মর্নিং নিয়ে এসছে। গুড মর্নিং। দেখো এত ওর নোকটা এত শার্প ছিল, পুরো নিজেকে এরকমভাবে স্ক্র্যাচ করেছে। ওর ডক্টর এসে আমাকে বলেছে দেখো তোমার বেবি কি করেছে। ডক্টরকেও ছাড়েনি, ডক্টরকেও হাতের মধ্যে স্ক্র্যাচ করে দিয়েছে। সৌম্যবু এসেছিল ভিজিটিং আওয়ারে। ফার্স্ট ক্রাই থেকে আমাদের একটা গিফট দেওয়া হয়েছিল। এটা যেদিন ডিসচার্জ হয় সেদিনও ভীষণ ঠান্ডা ছিল। আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম ফিরে, নিয়ে বরণ করে তুলছে। ঘুম পুরো, খুব ঠান্ডা ছিল ওই দিন, খুব ঠান্ডা ছিল। হেমন্ত বাবু তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ।